মাত্র তো এলাম, বসতে দেন। ঘেরাও যদি করেন কাজ করব কি করে, আমাদের বোঝার জন্য সময় লাগবে, এটা যৌক্তিক কথা, কিন্তু এটা কত সময় লাগবে সেটা বলাও আপনাদের কাজ। সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে একটা রোড ম্যাপ দেন, আপনি এলেন যে কি কি করবেন, কতদিন লাগবে সেই কাজ, তারপরে কবে নির্বাচন দেবে। একটা গণতান্ত্রিক দেশ যদি করতে হয় তাহলে তো নির্বাচন হতে হবে, সেই নির্বাচন কিভাবে করবে। এমন এমন কিছু কাজ হচ্ছে যেগুলো প্রশ্ন সাপেক্ষ, প্রশ্ন এরকম না হয়ে এরকম হলে ভালো হতো, এর চাইতে এটা ভালো পথ ছিল। এই সবগুলি যে তারা করতে পারছেন আমি তা বলবো না। এই 1 মাস 3 দিনে তারা এমন একটা ঘটনা ঘটাতে পারেননি জানি একদম বগল বাজাতে পারি, কেবল কুয়েতের মানুষগুলো ফিরে আসা ছাড়া। আর সেটাও তিনি করেছেন তার নিজের ব্যক্তিগত যে সম্মান বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত তার শক্তি দিয়ে। দেশের মধ্যে আমি মনে করি সরকারের উচিত এই যত দাবি দেওয়া আছে সমস্ত নির্বাচনে তার প্রশাসনিক ক্যাডারকে, তার রাজনৈতিক কোনো ব্যক্তি যদি থাকে তার সঙ্গে যারা আছে, যারা এই চাকরি বিধি বৈষম্য দূর করবার পদ্ধতিগুলো বোঝে, লাগাতার ভাবে কথা বলতে থাকো এবং তাদের অভিযোগ করে শুনুন, এবং সেই অভিযোগ দূর করতে কোন পদক্ষেপ নিতে যথার্থ হবে সেটা তারা জানবে, তবেই কেবল সমাধান হবে। না হলে আমি আপনাদের বলি, অনেকগুলো বছর ধরে দেখছি আন্দোলন যখন টকবক করে তখন নেতারা আসেন, ভালো ভালো কথা বলেন, দাবির সপক্ষে কথা বলেন, কখনো ক্ষমতায় গেলে ভেঙে দেবে, অথবা ক্ষমতায় থাকতে বলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরটা মানছি। কিন্তু এই সরকারটা সেই সরকার না। এই সরকার যখন যাবেন তখন বলবে, যেমন বলেছেন মাত্র তো এলাম, বসতে দেন। ঘেরাও যদি করেন কাজ করব কি করে, আমাদের বোঝার জন্য সময় লাগবে, এটা যৌক্তিক কথা, কিন্তু এটা কত সময় লাগবে সেটা বলাও আপনাদের কাজ। সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে একটা রোড ম্যাপ দেন, আপনি এলেন যে কি কি করবেন, কতদিন লাগবে সেই কাজ, তারপরে কবে নির্বাচন দেবে। একটা গণতান্ত্রিক দেশ যদি করতে হয় তাহলে তো নির্বাচন হতে হবে, সেই নির্বাচন কিভাবে করবে। পুলিশ কাজ করে না, আর পুলিশগুলো এখন পর্যন্ত ডিউটি করে না, এটা জিডি নেয় না, মামলা নেয় না, আবার টাকা দিলে কিছু কিছু কাজ হয়, তদন্তে যেতে পারেন ভয় করে, আবার কোন পার্টি মারধর করে নাকি পুলিশের উপরে রাখ, পুলিশই তো কাজ করছে না। এই পুলিশের জায়গায় আইজির জায়গায় একটা আইজি দিলেন, আর বড় বড় অফিসার যারা যারা পালিয়ে গেছে, ভর্তি হয়েছে, যে কোনো কারণে চাকরি নেন, তার জায়গায় একটা লোক বসিয়ে দিলে কি পুলিশ ভালো মানুষ হয়ে যাবে। আমরা একটা পুলিশ চাই, পুলিশ বাহিনী চাই যেটা জনবান্ধব, এত বছর ধরে চলেছে। দরিদ্র একটা মানুষ বাজারে তার মালপত্র বিক্রি করে হয়তো 50, 100, 200 টাকা দিয়ে পালিয়ে যাচ্ছে, পুলিশ ধরে সেই টাকা ফেলে দিয়েছে, ওই পুলিশ থাকতে পারবে। একইভাবে বলি আমলাতন্ত্র আমরা সেরকম করে তৈরি দেখতে চাই, যে আমলাতন্ত্র জনগণের কাছে তাই থাকবে, যারা জনগণের দাবি মানবার জন্য কাজ করতে থাকবে, সেটাও আমাদের দেশের দাবি। অতএব সময় লাগবে তা মানি, কিন্তু কত সময়। এই যে আপনারা এতজন এই দাবির কথা বলেছেন,